বাইরে থেকে লক করে গেছে। না এটা চলো কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি বলেন এই কথা বলতে থাকেন। ঢাকা মোহাম্মদপুর চন্ডিমা হাউজিং এর ভিতরে রোড নাম্বার 6 সাততলা একটি ভবনের ভিতরে 4টা ফ্লোর ভাড়া নিয়ে সেখানে এই রমজান মাসে কলেজ এবং ভার্সিটির মেয়েদেরকে এনে অন্য পুরুষদেরকে ডেকে সেখানে আবাসিক হোটেলের মতো অনৈতিক কাজ করাচ্ছে। বাড়িওয়ালা বলছে জড়িত নয়। কোথায়? সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনার আইডি কার্ড সাথে আছে? একটু কাইন্ডলি দেখাবেন। এখানে বলছি কেউ নাই, লাঠি কোথায়? ফাইজলামের কি এখানে? ফাইজলামের কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ? একদম কথা বলবেন না। রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। একদম কথা বলবেন না আপনি। একদম কথা বলবেন না। আমার কথা বলছেন। আপনি নিজে বলছেন যে এই রুমে কেউ নেই। এই রমজান মাসে আমাদের কাজ চলছে না। আমি আপনাকে আগেই বলছি যে ভাই জায়গায় জায়গায় অনৈতিক কাজ চলেন, অনৈতিক কাজ করবেন ঠিক আছে। সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা 2 নম্বর কাজটা মেয়েদের নাকাম করেন এখানে। আর জিজ্ঞেস করলে সেটা ভালো না। আমরা ওই যে এই যে এই যে কন্ডম থাকবে কি কারণে? এই তো কন্ডম দেখেন, এই দেখেন, এই এখানে আপনি দেখেন লাইট করেন। এই যে কন্ডম থাকবে কেন বলেন? এটা প্রতি রুমের কি থাকবে? এখানে যে পরিণতিটা সেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন? আপনি কি ম্যারিড? না। ছেলেপেলেরা যখন নাকি মোটরসাইকেল ড্রাইভ করে, অ্যাক্সিডেন্টটা করে সে ড্রাইভার হওয়ার পরে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সাধারণত অ্যাক্সিডেন্ট। যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার? আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে আপনি একমত না? আপনার কোনো একমত? কি কথা বলতে পাঁচতলায় অনৈতিক বলতে কি কথা বলতে এটা আপনি এখানে সেট করছেন বাজারের ওপাশে অনেকে মুখে মুখে বলতেছে যে এখানে আবাসিকের মতো তারা কাজ করতেছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম যখন ওখানে পড়া অবস্থায় আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন। তো এটা আমি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন করি। আপনার সেশন কত? আমার হচ্ছে 15-16। 15-16। আপনি ইন্টার করছেন কোথায়? ইন্টার করছেন ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে। ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে, ভালো জায়গা। কত সালে? 13তে পাস করছি। ইন্টার পাস 13তে। আর এখানে হলো 15-16। এখানে কি ডিগ্রি করছেন?
সিএসসি তে পড়াশোনা। 3 বছরের কোর্স, না 4 বছর। 4 বছর। হ্যাঁ, তারপরে আর কি মেয়েরা সবাই নেমে গেছিল, এরপরে একজনকে আর কি উপরে ভাড়া দিচ্ছি। এখন আপনি ইউ লেভেল তো টিচিং আছেন। না না, এখন তো ছেড়ে দিচ্ছি আমি তো সময় করে উঠতে পারি না, আমার যেহেতু এখন 6টা-7টা ফ্ল্যাট হয়ে গেছে, শুধু মেয়েরাই থাকে। আমার এখানে সময় দিতে হয়, আমার আপনার এখানে কাটা এখন কোন নামে আছে? এখন আপাতত একটা মেয়ে আছে আর 2জন জিনিসপত্র রেখে গেছে, এখনো নাই। আর একটা সবাই এরা চিনবে, এদেরকে তো এরা চিনবে। সেদিন আপনাদেরকে লোকজন ধরার পরে আপনারা এটা চ্যালেঞ্জ করলেন না কেন? যে এখানে অনেক কাজ হয়, দুইটা রুমে আমি রেজিস্ট্রেশন করছি, এটা তো সত্যি কথাই। দুইটা রুমে তো আমি রেজিস্ট্রেশন করলে তো আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে। না, কি এটা হয়? চলে যাচ্ছে। কি হয়? কি হয় এগুলো, কি হয়? কেন করেন এগুলো? ভাইয়া নিচে নিচে কোনো মনিটর লাগানো নাই। আপনি কেন, আপনার কে অধিকার দিচ্ছে আরেকজনের বাড়িতে সিসি ক্যামেরা লাগাবার? আপনি কি অবৈধ ব্যবসা করেন? নিচে আসেন না। আচ্ছা, বাড়িওয়ালা কি এই আপনার নিচে। বাড়িওয়ালা কি অনুমতি আপনি হ্যাঁ, অনুমতি আছে। না, আমার অনুমতি নাই। এই না, তাহলে আপনার না না আমার অনুমতি নাই। ওই, আপনি কেন এগুলো করেন? বাড়িওয়ালার অনুমতি দিয়েছেন আপনি? অনুমতি নেই তো আছে। এই যে আপনার সিসি ক্যামেরা এগুলো আছে। এই আপনি আপনার সামনে বলছে আপনি বাড়িওয়ালা, এই বিল্ডিং এর বাড়িওয়ালা। অনুমতি ছাড়া কেন? আচ্ছা, আমার অনুমতি নাই। আমি একটু কথা বলি যে আপনাদের এই বাসায়, আপনার এই বাড়িতে আবাসিক হোটেলের মতো এই সব খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়। এখানে ছেলে মেয়ে অনৈতিক কাজ করে এই রমজান মাসে। চেক করে, সব চেক করে। দাঁড়ান 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 দাঁড়ান, রমজান মাসে অনৈতিক কাজ করে। এটা এখানে একটা ঝামেলা হয়েছে। এখন আপনি বাড়িওয়ালা, আপনি বলছেন এই সিসিটিভি ফুটেজ বাড়িতে বাসা আপনি দেন নাই, কিন্তু সে বলছে যে আপনারা দিছে। আসলে সে অনুমতি দিছে না আমি বলি কি হয়েছে, আমি যখন আপনি একটু shortcut বলবেন। শর্টেই বলতেছি, আপনি বলতে না দিলে তো বলতে পারবো না। জি, জি। যখন মেয়েরা সব চলে যাচ্ছে, হোস্টেলের সব মেয়েরা, তখন আপনারা বললেন যে খুলেন না, ওখানে কেউ নাই। ওই মহিলা আমার বোন হয় রে ভাই, তাহলে কেউ খোলা থাকতো না। কেউ নেই বলছে, কেউ নেই। আচ্ছা আচ্ছা, কেউ নাই বলছি, সেটা সে আপনার বোন হয় না কি হয়? কেউ নেই কি বলছে, ও না কাঁদতো, ও আমার মামাতো বোন হয়। কিসের আমাদের? উনি বললো যে কলিং আবার মামা না না, এটা কলিগ না, ওই বাসাটা কলিগ। আচ্ছা, আপনার এডুকেশন এটা একটু অফ রাখুন, আমি যা বলার বলতেছি। বলেন, আপনি জিজ্ঞাসাবাদ আছে কাজিন। কেমন কাজে? আমি হচ্ছি ওনার কাজিন হই। কেমন কাজিন সেটা হচ্ছে আমার সাথে আপুর অনেকদিন যাবত সম্পর্ক। তবে হচ্ছে আমি দূর থেকে দাঁড়ান। দেখে আটকে দিন। আচ্ছা, সে বলছে তার আপন বোন আপনি, সে বলছে আপনি তার আপন বোন, আপনি বলছেন কাজিন, আপনি বলছেন কাজিন, আর সে এখান থেকে দরজা বাইরে থেকে লক করে গেছে। না না, এটা চলো, কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি বলেন, একটু কথা বলতে থাকেন। ম্যাম কি করেন? আপনি করেন কি? আমি হচ্ছে স্টুডেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টে হচ্ছে পড়াশোনা করতেছি, কোথায়? সোনারগাঁ ইউনিভার্সিটি। সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনার আইডি কার্ড সাথে আছে? একটু কাইন্ডলি দেখাবেন। ওকে, অবশ্যই। আচ্ছা, এই রুমে কয়জন লোক, কয়জন এই রুমে? যে একটু এদিকে আসেন ভাই, এখান থেকে একটু দূর থেকে নেবেন। হ্যাঁ, এই বারিন্দাটা চেক করছেন? বারিন্দা, আপনার নাম কি? আমার সারিয়া। জি, তারা বলছে আপনি তার কি হন, কলিং হন? আসলে কলিং। আপনি কি করেন? আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আপনি মূলত এখানে আপনার আশা কি? আমি হচ্ছে ওই যে কালকে একটা প্রজেক্টের কাজ আছে, সাইডে যাবো, জেনে দেবো, এই জন্য আসছি। এই জন্য আসছে? জি জি। ওর বাসায় হচ্ছে ডাকাতি হয়েছিল, আমার বলছিল। ভাইয়ার এখানে না না, এখানে আমরা এখানে জানতে পারলাম যে এখানে কেউ নাই এই ফ্ল্যাটে। তারা বলছে তারা স্বামী স্ত্রী ভাড়া নিছে, এখানে কেউ নাই। লাইটটা কোথায়? এখানে বলছে কেউ নাই, লাইটটা কোথায়? ফাইজলামি পাইছেন এখানে? ফাইজলামের কি এখানে? এখানে ফাইজলামি পাইছেন না? ফাইজলামের কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, চোখ রাঙাবেন না, একদম কথা বলবেন না। একদম রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। আবার কথা বলেন, একদম কথা বলবেন না আপনি। মোল্লা একদম কথা বলবেন না। দিতেছি তো। আবার কথা বলেন। কি আছে আপনার? এটা রমজান মাসে এটা হকাম করে। বাড়ি দিবেন না, বাড়ি দিবেন না, এটা বাড়ি দিবেন না, একটা বাড়ি দিবেন না, বাড়ি দিবেন না। ভিডিও অন করছেন আপনি, এটা বাড়ি দিবেন না। আমরা ভালো ভালো জিজ্ঞেস করছি কি হয়, বলতে গরম হয়ে গেছে। একটা যেমন ভাই, একটা ধরে বাইরে না পারে। আমার কাছে রেকর্ড আছে। আপনি বলছেন কেউ নাই। এর ভিতরে দেখছেন? এর ভিতরে কেউ আছে? আর আছে? এর ভিতরে আছে? আমি সাংবাদিকতা করে, আপনি শিক্ষক বলছেন, আপনাকে সম্মান করছি, আমি
আপনার এসে তো একটা লোক আছে ভাই, আমাদের ঘরে একটা মেয়ে আছে, আছে ও আমার বোন নাই, যে আছে ভাই ও আছে, দেখেন আপনি বললেন না কেন, বললেন না কেন, এটা তো দিচ্ছেন না আপনি তো বলছেন, আপনি নিচে বলছেন, আপনি নিচে বলছেন যে এই রুমে কেউ নেই। এই রমজান মাসে আমাদের খাচ্ছি আমরা, আমি আপনাকে আগেই বলছি যে ভাই জায়গায় জায়গায় অনৈতিক কাজ করতে এই রুমের কথা বলছি যে আমার একটা মেয়ে উপরে আছে, আসছে কালকে আপনি বলছেন একটা মেয়ে উপরে আছে, উপরে তো দুইজন আছে, কথা বলতে হবে না। আপনি প্রত্যেকটা কথা লুকোচুরি করে ক্যামেরা হাত দিয়ে রাখেন ভাই, ভাই ক্যামেরা হাত এই জামাল ভাই দোকান থানাতে ফোন দেয়া পুলিশে দেখছি দোকান যে থানায় পুলিশে দেন, কারণ আমি আপনাকে বললাম যে আপনার বাসায় এমন একটা অবস্থা হয়েছে, একটা কলিগ আসতে পারে না, একটা বোন আসতে পারে না। আপনার বাসায় কলিং না, আপনার সে বোন নয়, সে আপনি বলছেন আপনার বোন। আমি বললাম না যে আমার মা তো বোন হয়, ওর নাম কান্তা, ওখানে শুয়েছিল। সে বলছে সে আমার বোন না, সে বলছে কে বলছে? আমরা তো বলছি সাধারণভাবে আপনি সত্য বলবেন। না করা আপনার সুডোটা কি কারণে সাসপেন্ড দিছিলাম এবং আপনারা নিজে বলেন যে আপনি বলছেন যে আপনারে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনারে আর ভাবিলে সারা কেউ আছে কিনা, আপনি বলছেন না ভাই কেউ আছে না বলেন, আপনি বলছেন দুজন মেয়ে আছে উপরে, দুজন মেয়ে আছে উপরে, আপনি বলছেন যে এই বাসায় কারা থাকে, আমরা বলছি যে আমরা দুজন থাকি আর বাকি ওই বিলাও থাকে। আসলে বলে তো আপনি উল্টো পাল্টা কথা বলেন। এই চার তো দেখেন দুজন মেয়ে নামছে, খট করে বলে দেন, আপনি ধরে নিয়ে আসেন কোন দুজন মেয়ে, আসলে ওর জায়গা বন্ধ, তাই না? টাকা নিতে নিতে আগে কোন মেয়ে নামছে, আমি কি করবো, হতে পারে হোস্টেলের মেয়ে। এই জামাল ভাই কই আমি তো বলতেইছি যে উপরে এটা তো আপনাদের হোস্টেল। আমি তো বলতেইছি উপরে দেখাই, আপনারা দেখেন না কেন? চলেন আমরা করে দেখবো তো, আমরা বলছি দেখবো না, চিল্লান কেন তাহলে? বলছি সেটাই তো আপনার কথাই। আমি বললাম যে কলেজ আসতে আমার এমন একটা আসছে, আচ্ছা। আজকে যাবে। আমি বলছি, না, আপনারা কি বললেন? আপনারা বলছেন কেউ নাই, কেউ নাই, এটাই বলছেন আপনি। সমাধান হবে তো এটা বুঝলাম না কিছু, কিছু শুরু করলেন। জীবন হারাম করে দিচ্ছেন আপনারা, প্রতিদিন এসে এসে এক একবার জীবন শেষ করে দিচ্ছেন আপনারা। চলেন অনৈতিক কাজ করবেন, ঠিক আছে, সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা 2 নম্বর কাজটা মেয়েদের নাকাম করেন এখানে, আর জিজ্ঞেস করলে সেটা ভালো না। আমরা পয়সা তো সেটা বাদ দিয়ে দিছি, টাকা নিয়ে অপরাধ করবেন আম্মে আর বসেবে আমগো, আমরা জিজ্ঞেস করলাম অপরাধী। সেই কাহিনী তো মিশেলের পরে শেষ করে এখন তো মেয়ে পাওয়া গেছে, আপনারা বলেন যে এই রুমে মেয়ে নাই, আপনি নিজে বলছেন যে এই রুমে মেয়ে নাই, এই রুমে কোনো ছেলে নাই, আপনারা 2 জন, কিন্তু এই রুমের ভিতরে এখন মেয়ে আছে। ভাই ভালো করে দেন, আসলে তাহলে একটা ছেলে একটা মেয়ে কি মানে রুল ছিল কি? ক্যামেরা ভালো করে ধরেন ভাই। এটাই তো ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন, বললাম যে আমি ইফতারি কিনতে গেছি, আমার কালকে ওর কলিগ আসছে একটা, ও সেখানে ইফতার করবে, সে থাকবে, এমন একটা অবস্থা হয়েছে, কেউ আসতে পারে না আমার বাসায়। মেয়ে থাকতে পারতো বা 2টা ছেলে থাকতে কেন ভাই আপনার বাসায় কেন ভাই কেউ আসতে পারবে না? কি প্রশ্ন কি বলেন আপনি? আমাদের বাসা আপনার কলিং পাশের পরে আসিস থাকবো, আপনাদের এই পাশে রুমটা ও খোলা উনি রেখে আমাকে বললো যে ভাবি আমি কি আসবো, আমি বললাম না থাকেন, আমাদের গতবার একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলার জন্য এরা আসলে না, কথা বলি। আচ্ছা, আপনার রুমটা খোলা রেখেও যাইতে পারতেন না। কেন খোলা রেখে যাবো না ভাই, আমার বিড়াল আছে, মানুষের বিড়াল, আমার মানুষের বিড়াল। আপনার নাকি বোন হয়, সেও তো ছিল এখানে। হ্যাঁ আছে, তো তো আমার রুমে ছিল, আপনাদের সামনে তো রুম চেঞ্জ করে নাই, এর তো রয়েছে ওই রুমে, আর ও তো রয়েছে আমার এই রুমে। আপনি কি না না, তারা যদি বাড়িতে লাগাতে ভাই, ওই ভিতর থেকে আমরা এখানে বাড়িতে লাগাতে, ঘুমাচ্ছিল রে ভাই, ও ঘুমাচ্ছিল, সেও ঘুমাইছিল, সেও ঘুমাইতেছিল। রোজার মানুষের দুপুর টাইমে মানুষ কি করে? একটা বাসার ভিতরে যদি একটা দুর্ঘটনা ঘটতে, তখন তাদের কি হবে? আপনার বাসায় আত্মীয় স্বজন থাকে। আর আপনার বোন, সে তো আপনার কিছু হয় না, সে তো আপনার কিছু হয় না, তারা 2 জনের একাত্রে বাসায় তালা মেরে থুই, আপনারা কিভাবে যান বলেন? আপনার সামনেই তো আমি সিঁড়ি না, দিয়ে না, নামলাম। আপনারা 2 জনে তারা তালা মেরে থুই, তাদের 2 জন রুমের ভিতরে রাখা কিভাবে আপনার যান বলেন? সামনেই তো আমি সিঁড়ি দিয়ে নামলাম রে ভাই। না, তাদের 2 জনের রুমের ভিতরে রাখা আপনারা কিভাবে বাইরে যান? ও তো ওই রুমে ঘুমায় রয়েছে, এ ওর সাথে বসেছিল, আমি ওর ডাকলাম তো সাকিব চলো তো একটু বাজার করবো, বাজার করে আসি, বাজার করে আসি বলে আমি গেছি, দেখেন না আমার কতগুলো বিড়াল। এখানে অন্য কিছু, এখানে অন্য কিছু রে ভাই। কে চাইছে? কে কে আগাম করবেন আপনি, আর দোষ দিবেন আরেকজন? এটি কোনো সিন চলবে না, রমজান মাসে আগাম করার কোনো সিন নেই। সাংবাদিক যদি সাংবাদিক দাবি এটি। হ্যাঁ রচনা থানায় দেরি হয়, আর কিসের সাংবাদিক দেরি হয়? সাংবাদিক বলেন, এডিটর কাকে বলে? আপনি বলেন কাকে বলেন? এডিট জানতে চাইছে। আপনি প্রথম থেকে আমি
দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই আজকে প্রায় 15-20 দিন ধরে এখানে আছে। ওদেরকে আমি এখানে রেখে দিছি যে একটা রুমে তোমরা থাকো, একটা রুমে থাকো, কারণ আমার এখানে আমার এই সিলিন্ডার রয়েছে, আমার চুলা রয়েছে, এগুলো যেন চুরি না হয়। কিন্তু এই জিনিসগুলো এরকম করলো কে? রূপ তো কেউ খোলেন, আপনারা তো জানেনই না, কিন্তু এখান থেকে নাকি 2টা মেয়ে বের হয়ে গেছে। কথাটা বলছে আসলে তারা খোলার পর 2টা মেয়ে বের হয়ে গেছে। নাকি মিথ্যা? যারা দেখছে তারাই বলছে। দেখেন এখান থেকে 2টা মেয়ে বের হয়েছে। কথা বলেন না কেন? কেউ জানে না, কেউ চোখে দেখেনি। কেউ চোখে দেখেনি আপনারা। দেখছে বোরকা পরে বের হয়ে গেছে। আপনার সামনে আমি ওর মেয়েটার সাথে কথা বলছি, যে তুমি তালিকা এই দেখেন, বুয়ার কাছে দিয়ে যাও। এই যে টিস্যু ফালানো। এই যে এই রুমে ডেটেড সব কিছু বিছানা ছিল, এরকম মেসেজের অবস্থা কে করছে? এরকম অবস্থা কে করছে? আপনাদের ফেলা আমি করছি। এই আমি আসার পরে দেখেছি লোকজন ভিতরে, আমি আসার পরে দেখেছি লোকজন ভিতরে। না না, এটা আপনাদের ফেলা, এটা আপনাদের ফেলা, এটা আপনাদের ফেলা, এটা আমাদের না। এই যে তরমুজটা, এই যে তরমুজটা আজকে খাইছে, আজকে দেখেন, এই যে আজকে তরমুজটা খাইছে, আজকে দেখেন, তাকে গিলি বিলি খাওয়া হয়েছে। এটা বাইরে খাবার কিনতে আছে। শুনেন, দারোয়ানের জন থাকছে এখানে, দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই থাকে তো এখানে। খেতে পারে, মানে খাওয়া জিনিস নেই। বলছো তো এখানে কেউ থাকে না, 1 তারিখে আছে না। আমার সাথে বারবার আমার সাথে বন্ধুদের কারণ পাওয়া গেছে। কে? এদিকে এদিকে একটা কন্ডোমের কার্টুন পাওয়া গেছে, আসেন তো দেখি, দেখি আসেন আসেন। এই যে দেখেন, এই ভাই শুনেন, আমার লাইট অন করেন, লাইট অন করেন। যদি এই লাইটটা অন করেন। একটা বিবাহিত একটু মানুষ, দূর থেকে নেন, মানুষ যদি থাকে, একটু দূর থেকে নেন। বুঝতে পারছি আপনার কথা, আর কথা বলতে দূর থেকে নেন, দূর থেকে নেন। আমি মার করতেছি, আমি মার করতেছি। এই যে, এই যে, এই যে, এই যে কন্ডোম থাকবে কি কারণে? এই যে কন্ডোম। বাবা, এটা দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই থাকে তো। প্রতি রুমে দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই থাকে, প্রতি রুমে। এর সাথে সাথে আমি নিশ্চিত করতে পারি এখন। আপনারা লুকুছে আসেন, আসেন, প্রতি রুমে রুমে কি পারেন। এই যে ইউজ করা কন্ডোম দেখেন, এই দেখেন, এই লাইট করেন। এটা প্রতি রুমে রুমে কি থাকবে? না, হ্যাঁ? আমি তো এদেরকে না করে দিচ্ছি। আপনি কত টাকা ভাড়া নেন তার কাছ থেকে সেটা একটু জানি। আমি 20,000 টাকা ভাড়া নেই, 18,000 না, না, টাকা ভাড়া। আমরা তো জানতে পারলাম যে প্রতি ফ্ল্যাট থেকে আমি 50,000 করে ভাড়া নেই। 30,000 করে আপনার পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, এই লুকোচুরি খেলার জন্য, আর 20,000 টাকা আপনার ভাড়া দেওয়া হয়। এখানে যারা মানে আমরা যেগুলো পাইছি এগুলো সব মিথ্যা। একটু আপনার এখানে যারা আসছে, আমি করছি, আমি এটা স্বীকার করছি। এবং গতদিন সেদিন এই ভাই সহ আরো অনেকে আসছিল, এসে তারা বন্ধ করতে আমাদেরকে বলে গেছে, আমরা বন্ধ করে দিছি, রুম এভাবে লক করে রেখে গেছি। এবং শুনুন, সেদিন আমরা দোষী ছিলাম, আমি স্বীকার করতে তো দোষ নাই, আমি সেদিন দোষী ছিলাম। আমার জানা ছিল না যে থানার পারমিশন লাগে, আপনি ইন্টারফেয়ার করেন না, থানার পারমিশন লাগে বা কিছু লাগে, এটা আমি তখন জানতাম না। এরা যখন আমাকে মানা করছে, ওই ভাই কই গেল, ওই ভাইটা আসছিল যে এখানে দাঁড়াইছিল সাদা শার্ট পরা, আরো কয়েকজন আসছিল বিয়ে করে ফেলে। আমি বলছি যে ঠিক আছে ভাই, এগুলো আমরা করবো না, আমি এখানে ফিমেল হোস্টেল করবো। বাড়িওয়ালা আমাকে ফোন দিছে, সে তো নিশ্চয়ই শুনছে, ফোন দিছে যে কি হয়েছে এমন। আমি বলছি এই প্রবলেম হয়েছে, তো বলছে যে কোনো গেস্ট অ্যালাউ আপনি করবেন না, আপনি যদি চান আপনি ফিমেল হোস্টেল রাখতে পারেন। আসলে কোন গ্রাম আপনার? সোহাগপুর, অর্থাৎ ওই আচ্ছা আচ্ছা, সারের সাথে আপনি পরিচিত না? শাহরিয়ার ভাইয়াকে আমি এমনিতে এফডিতে চিনি, এটা মানে এফডিতে চিনি, কিন্তু ওনার সাথে আমার তেমন মানে একটা জন্য রেগুলার কথা হওয়া বা কিছু এরকম। আমি সোনাগার ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়েন? আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আর্কিটেকচার। তবে আমি দুঃখ প্রকাশ করতে পারতেছি না, একটা জিনিস হলো, আমি বুঝতে পারছি যদি এখানে আমি সিঙ্গেল থাকতাম বা শাহরিয়ার ভাইয়া সিঙ্গেল থাকতো, তাহলে আপনাদের কোনো অভিযোগ ছিল না। মানে সিঙ্গেল একটা মানুষ একজনের বাসায় ঘুরতে আসতেই পারে, আপনারা আমাদের দুজনকে এট এ টাইমে দেখাতে ভাবতে, মানে যে কোনো একটা কিছু ভেবে নিচ্ছে, যে কোনো একটা ভেবে নেওয়ার বিষয়বস্তু আমি মনে করি আপনি ম্যাচিউর, ইউ হ্যাভ টু পাস্ট
18 years। হ্যাঁ অবশ্যই। তো সেক্ষেত্রে আপনাকে বোঝানোর মতো কোনো কাম রাখিনি। তো আমি আশুগঞ্জে আপনার অ্যাডভোকেট, আপনার শাহরিয়ার সাহেব, আশুগঞ্জের ভদ্রলোক, আর এখানে যে এই ওনারা আমরা যে অবস্থানে গিয়ে একটা বিষয় মাত করছি, এটা কি আমাদের অযুক্তি? না। যদি অযুক্তি- আমি ওনার কাছে সরি, মানে ওই সময় আমি অনেকক্ষণ তো যে আপুদের তাইলে সাথে কথা এখানে যে বলতেছিলাম। বিষয়টা টোটাল আসছে যে বদ্ধমূল ধারণা, আর বিষয়টা হলো এখানে ছেলেমেয়েরা গত সময় যখন নাকি এখানে একটা ইরিগেশন আসছে, তখন এই বাড়িটা অলরেডি নজরদারির মধ্যে রয়ে গেছে। আপনি আসছেন, শাহরিয়ার সাহেব আসছে, কেন আসছে এটা একজন পরিপূর্ণ বয়স্ক মানুষের বুঝতে অনেক কিছু বাকি থাকে না, যে তারা কোথায় যাচ্ছে কি করতেছে, তখনই আপনাদেরকে ফলো করছে। ইভেন তার সাথে সাথে মনে করেন যে এই আয়োজন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এই অবস্থাতে যদি আপনার মামাকে আপনি ফোন করে থাকেন, আপনার বাবা মাকে আপনি ফোন না দিয়ে, এই মুহূর্তে যদি আপনার এই প্রশাসনের হাতে আপনি যান, এই জন্য দুঃখজনক। আপনি কি এটা ঠিক মনে করেন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যদি এটা আপনি জাতির জন্য দুঃখজনক মনে করেন, সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট, আপনার পার্ট টাইম জব করতে পারেন, বিভিন্ন প্রফেশনে আসতে পারেন। একটা ইনভাইটে আপনি মানে মোবাইল গেস্ট হিসাবে কিন্তু কোথাও উঠতে পারেন না। তো এই মোবাইল গেস্ট হিসাবে ওঠাতে আজকে আপনার যে পরিণতিটা, সেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন? আপনি কি ম্যারিড? না। আনম্যারিড। হ্যাঁ, কিন্তু আমার এনগেজমেন্ট হয়ে গেছে। ইনভেস্টমেন্ট হয়ে আছে। তাইলে আসলে আপনার ফিউচারটা কি হইতেছে বা কি হবে সেটা এটা মনে হয় আমার খারাপ লাগতেছে যে আজকে আমি এরকম মানে মানে যাদের বিরুদ্ধে বললেন, আজকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে আপনার প্রকৃত যে ইয়েটা আছে, অনুশোচনা বা যে কথাটা আপনার আছে, আমরা সেই কথাটা একটু শুনতে চাই। মানে আমি এখন যাই বলে আপনাদের মনে হবে যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমি কি করবো আমি জানি না। না, বানিয়ে বলাতে এখানে আপনার বানিয়ে বলবেন, আপনি সে বলতে পারেন বা বোকা বানানোর জন্য। মিথ্যে দিয়ে কিন্তু সত্য ঢাকা যায় না। আপনি মানে এখানে আমরা যারা আছি আমাদের সবচেয়ে সিনিয়র, পাশাপাশি আপনার মানে হোম ডিস্ট্রিক্টের একজন, আপনি মানে উনিকে আসলে না, আচ্ছা একটু আগে যে বলছিলাম বলছিলাম আপনি তো যে কথাটা আপনি বলছেন, আমি যেটা জানবো, সেটা আপনি এক সময় ভূমিকা ছিলেন। আচ্ছা আমরা সিনিয়ররা তো আছি না। আচ্ছা, বাবু ভাই, হ্যালো হ্যালো, আপনি যদি হ্যাঁ, আমি ভিডিও এখানে কাজ করেন আমি করতেছি। সরে যাই। উপরে তো চেক করা হয় না। যদি ওর কথা শুনতেছেন আমি তাহলে সরে যাই। কেন কারণ ভিডিও করতেছেন। করুন আমার সাথে আচ্ছা করুন। আচ্ছা, এখন ওনারা যদি ফল্ট মনে করে তাহলে অনেক কথা ওনারা এখন যাচ্ছে রেকর্ড রাখতেছে আমি আপনাকে যে কথাটা বলতেছি যে আপনি কুমিয়ারা সিলেবাস, আমি হচ্ছে ডিপ্লোমা করে এডমিশন দিছি। তাইলে আপনি সম্ভবত আমার মেয়ের ছোট হবেন বয়স। আপনি আমার মেয়ের মতো, অর্থাৎ এখানে এসে যে কথাগুলো এখন আমাকে আপনাকে বলতে হচ্ছে আর আমাকে যে কথাগুলো শুনতে হচ্ছে, আমি দুঃখিত, আমি লজ্জিত, কিন্তু আমার প্রফেশন যেটা আছে, আমি প্রফেশনের স্বার্থে যে আপনাকে এই সমস্ত কথাগুলো বলা লাগতেছে। আমি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, কোনো লাগালাগি নেই, কিন্তু সিচুয়েশন যা বলছে ঠিক ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। তো এখানে যে আপনার সাথে ওনার সাথে পরিচয় দিল, উনি সম্পর্ক আমার হচ্ছে আমার বিয়ে করছে রিসেন্টলি ওই পাশে মামি এটার বাসা, মানে উঠে না যাওয়া হয় নাই। তো আমি আজকে মামিকেও মেসেজ দিছি যে মামি কেমন আছেন, ভাবছিলাম যে
ইফতার করে মামির সাথে দেখা করতে। তো মানে এর মধ্যে এত ভালো লাগে। আচ্ছা, রিলেশন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, আমাদের বাড়ি রাজশাহীতে, নওগাঁ, নাটক একসাথে রাজশাহীতে, নওগাঁ। ব্রাহ্মণবাড়ির ছেলেটা হয় বাসায় বেরোনো করে ছেলেটা এখানে আসলে যদি আপনার সাথে স্পেসিফিক যে জিনিসটা দিতে হবে, যেটা কমন করার জন্য মানে ওনার মাঠটা না দিলে ঠিক হইবে না, মাঠটা দিলে ঠিক হইবে না। আপনি তার এখানে আসার আগে অবশ্যই আপনার সাথে ওনার যাবেন না, আমরা কন্টাক্ট হয়েছে বলতে আমি জাস্ট আপুকে বলছি যে আমি আসবো। এক্সারসাইজ আপুকে আপনি বলছেন বা আপু আপনাকে ফোন করে বলছে, এটা সকল কিছু না। আপনি আগে আর এখানে আসছেন কখনো? হ্যাঁ আসছি। আগে আসছেন। ওখানে দেন বল আগে আসছি বলতে অনেক আগে আসা হয়েছে, মানে আমি তো হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, ওখানে বসেন। আরে আরে ভাই ওইখানে বলবো কেন? তাছাড়া আমাদের একটা জায়গায় ওইখানে আমি বলবো কেন? কেন? আচ্ছা, আপনি বসেন। আপনি গিয়ে করে নিন। আমাদের হচ্ছে এলাকায় একটা ওষুধ কোম্পানি আছে ওই ব্রাহ্মণবাড়িয়া। এলাইট ওষুধ কোম্পানি, এটা এলাইট আছে, এটা হইলো সুরমাই, আমি বলি হাইওয়েতে উজানবাটির পরে সুরমাই উজানবাটি রাজমন্দির পরে ওই সুরমাইনেটাও আমাদের পাশে হচ্ছে এলাইট। এলাইট ওষুধ কোম্পানি, এটা হলো আপনার কি এই ইউনানি? না এটা ওই যে স্কয়ার কোম্পানি যেমন বিভিন্ন ভ্যারাইটি সেট করে এরকম। এলাইট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড না এলাইট ফার্মাসিউটিক্যালস ইউনানি প্রাইভেট লিমিটেড? পেজ আছে, আমি এমনিতেই ঘোরাঘুরি করতে আসলাম এবং আমাদের ফ্যামিলি নিয়ে যখন আমরা বাসা নিয়েছি তখন হচ্ছে এদিকে এই এরিয়াতে বাসা নিয়েছি। হ্যাঁ আমি তো। আচ্ছা যাক, আপনার সবশেষে যে কথাটা আছে, আপনি যা করছেন এটা কি সত্যি করছেন না দিদি করে দিতে করছেন? আমি কোনো যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার আপনি? আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এদিকে আপনি একমত না? আপনার কোনো একমত? তো তারপরে আর কোনো কথা আছে কারো? না, স্বীকার করছে কিনা কোনো কথা থাকে না। বাস স্টপ। পুরো ঘটনাটাই বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন আর তাহলে বাড়ানোর কোনো এনে দরকার নাই কথা বলা। আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? আপনার বক্তব্যটা শেষ। আমার ওই যে ভাইরা বলতে এখন ওনার স্টেটমেন্টটা নেন। অনৈতিক কাজ হইছে, আমি তাদেরকে নোটিশ দিয়ে দিছি। আপনি দেখেন বাইরে দেখেন টুলেট লাগানো আছে, নোটিশের টুলেট লাগানো আছে। আমি তাদেরকে বলছি যে আপনারা কোনো অনৈতিক কাজ এখানে করতে পারবেন না, এখানে করতে পারবেন না। তারা 1 মাস সময় নিচ্ছে, 1 মাস সময় নিয়ে বলছে যে ঠিক আছে আমরা ভাই 1 মাসের ভিতরে 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমরা বাসা ছেড়ে দিব। আপনি আমি কথা বলিনি, আপনার কথা বললে কথাটা আপনার ভালো লাগবে না, তাই কথা বলি। রোজার মাস ছোট্ট কথা বলে দায় এড়ানো পসিবল না কারো, না ভাই না আপাই না আপনি না বাসা মালিক। এখানে মুরব্বী কথা বলছে, এখানে আমাদের একটু কথা বলার হয়ে নেই। স্থানীয় সেলিব্রিটি প্রচুর এখানে আছে। আমরা এখানে সত্য বলতে কি খারাপ লাগছে, কারণ এখানে একটা ঘটনা এর আগে ঘটছে, রিসেন্টলি ঘটছে। তার মানে ইজি না, আপনারা এত মানে নরম এমন কথা না, অনেক শক্ত না। বাসা মালিক নরম না, অনেক শক্ত। বাসা মালিক খুব হেডামালা। আচ্ছা, সত্যটা এটা খুব হেডামালা প্রশাসন দেখবে, আমাদের প্রয়োজন নাই। কত হেডামালা লোক, এটা দেখার বিষয় আছে, ওটা পরে বিষয়। আপনি আপনার সম্মান দিয়েছে, আপনার সামনে কোনো খারাপ কথা বলা আমাদের ঠিক না। নাকি কোনো বক্তব্য আছে? ভিডিও নিচে বলছি।